চলুন আজকে আমরা ফারহান আলী ওয়াহিদের লাস্ট ম্যাচে যে গোলটা ছিল, মানে লিডস আন্ডার-21 সাথে যে গোলটা ছিল, ওই গোলটাকে অ্যানালাইসিস করি। বাংলাদেশ টিম যে কি দুর্দান্ত একজন ফিনিশার পেতে যাচ্ছে, আপনারা এই ভিডিওটা প্লাস এই গোলটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ফারহান আলী ওয়াহিদ ফিনিশিংয়ে কতটা দুর্দান্ত। সে একজন ডান পায়ের প্লেয়ার হয়েও বা পায়ে যে দুর্দান্ত গোল করতে পারে, এই গোলে কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। ফারহান আলী ওয়াহিদ আমাদেরকে দেখিয়েছে সে শুধু ডান পায়ে না, বা পায়েও গোল করতে পারে। তো এইখানে দেখেন, এই প্লেয়ারটা কিন্তু ফারহান আলী ওয়াহিদ, আর এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্তভাবে ফারহান আলী ওয়াহিদকে একটা বক্সের ভিতরে ভালো পাস দেয়। এই প্লেয়ারটার কাছ থেকে ফারহান আলী ওয়াহিদের পায়ে কিন্তু বলটা খুব দ্রুতই চলে আসে। ফারহান আলী ওয়াহিদ বলটা রিসিভ করছে কোন পা দিয়ে, জাস্ট একবার দেখুন। পাসটা রিসিভ করছে সে বা পা দিয়ে। মূলত সে ডান পায়ের প্লেয়ার, ডান পায়ে খুবই দুর্দান্ত ফারহান আলী ওয়াহিদ, তবে সে বা পায়ে খুবই দুর্দান্ত। জাস্ট এই টাচটা দেখলেই বোঝা যায়, একটা টাচ দিছে, দ্বিতীয় টাচে কিন্তু গোল হয়ে যায়। এই ফিনিশিং এর মাধ্যমে ফারহান আলী ওয়াহিদ আমাদেরকে বুঝিয়ে দিল যে সে দুই পায়েই খেলতে পারে, দুই পায়ে সে দুর্দান্ত ক্লিনিক্যাল ফিনিশিং করতে পারে। বাংলাদেশ জাতীয় দলের লেফট উইংয়ে যখন আপনি ফারহান আলী ওয়াহিদের মতো একজন প্লেয়ারকে পাবেন, ভার্সেটাইল প্লেয়ার যে দুই পায়ে ফিনিশিং করতে সমান পারদর্শী, তখন বাংলাদেশ দলের অবস্থা কি হবে জাস্ট একবার চিন্তা করুন। সামনে যেহেতু বাংলাদেশ আসিয়ান কাপ খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ থাকবে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এদের মতো টিমের জন্য অবশ্যই ফারহান আলী ওয়াহিদকে জাতীয় দলে চান্স দিতে হবে। আর খুব শীঘ্রই হয়তো সেপ্টেম্বর উইন্ডোতে আমরা ফারহান আলী ওয়াহিদকে বাংলাদেশ জাতীয় দলে দেখতে পাবো। ফারহান আলী ওয়াহিদের এই পারফরমেন্স চলতে থাকুক, তার জন্য শুভকামনা রইল। পেজটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দিবেন।